টিকলি রুমে ঢুকে ধূপধাপ শাড়ি খুলতে শুরু করলো। টায়রা নিভা বিছানায় আধা শোয়া হয়ে গল্প করছিল। ওরা টিকলির এহেন কাণ্ড দেখে বড় বড় চোখ করে তাকালো। নিভা বলল, আরে আরে, আমাদের সামনে খুলছিস কেন? আমরা কি দেখতে চেয়েছি কিছু যাকে দেখানো দরকার? নিভার কথার ফুল স্টপ হওয়ার আগেই টিকলি চোখ পাকিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, এই অবস্থায় আমার লাথি খেতে চাস? নিভা বিড়বিড় করে বলে, হাত দিয়ে আবার লাথি কিভাবে মারে? টিকলি শাড়ি খুলে ছুঁড়ে মারল টায়রার মুখের ওপর। টায়রা রেগে বলে, হোয়াট দ্য হেল, বড় যা বলে যা ইচ্ছে তাই করবি? টিকলি এক ভুরু উঁচিয়ে তাকায়। নিভা কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে, ও টিকলি, তোর জন্য একটা গিফট আছে। টিকলি কপাল কুঁচকে প্রশ্নবোধক চোখে তাকালো। নিভা উঠে বাবু হয়ে বসল। হাসি হাসি মুখ করে বলল, এই অ্যাপার্টমেন্টটা আমি তোর নামে লিখে দিয়েছি। টিকলির মেজাজ খারাপ ছিল। নিভার কথা শুনে মেজাজের পারটা তরতর করে বেড়ে গেল। তারা ধীর গতিতে হাততালি দিয়ে বলে, ও হো হো হো। টিকলি কপালে ৩-৪টা ভাঁজ ফেলে বলে, কেন? তোর বিয়ের গিফট। টিকলির চল শক্ত হলো। বিয়ের গিফট মানে? তোর অ্যাপার্টমেন্টে থাকছি বলে তুই আমাকে দিয়ে দিবি? তার একটু অবাক হলো। নিভা জোরপূর্বক হাসল। এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো? এটা তোর বাবা মা তোর বিয়েতে দিয়েছে। তুই আমাকে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছিস? তোর অনেক টাকা, অনেক বাড়িঘর, আমি মাগনা থাকছি বলে আমাকে দান করে দিবি? নিভা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দান করে দিচ্ছি মানে? কথাগুলো ভেবে চিনতে বল টিকলি। ভেবে চিনতে কি বলবো? হ্যাঁ, কার বিয়েতে দেখেছিস যে তার বান্ধবী তাকে অ্যাপার্টমেন্ট গিফট করে? আমি করেছি। এখানে তো হার্ষ হওয়ার কি আছে? আমি তো নিজের ইচ্ছে দিয়েছি। টিকলি নিভার চোখের দিকে সে প্রশ্ন করলো, তোর বাবা মার থেকে পারমিশন নিয়েছিস? নিভা একটু থামলো, পরক্ষণই বলল, বাবা মার থেকে পারমিশন নিতে হবে কেন? আমি আমার ফ্রেন্ডকে গিফট করতেই পারি না? না, পারিস না। তুই এটা দিয়ে বুঝাতে চাইছিস আমার কিছু নেই, আমি তোর দয়ায় বেঁচে আছি। আমি এতদিন এত পরিশ্রম করেছি এটার জন্য নয় নিভা, আমি পরিশ্রম করেছি নিজ থেকে অর্জনের জন্য। বেশ, অর্জন করবি, এটাও থাকবে। তোর নিজের পরিশ্রমে অর্জন করাটাও থাকবে। তোরটায় আমার কোনো প্রয়োজন নেই। বেশি বেশি করছিস তুই। সব কিছু তোর কথা মতো করতে হবে। টিকলি গলার স্বর 2 ধাপ চড়িয়ে ফেলল। অবশ্যই আমার ব্যাপারে আমার মতামত নিয়ে কাজ করতে হবে। তুই আমাকে অ্যাপার্টমেন্টটা কেন লিখে দিবি? তোর অ্যাপার্টমেন্টে মাগনা থাকছি বলে আমি ফ্রিতে থাকতে চেয়েছিলাম। তুই বারবার একই কথা বলছিস। টিকলি আর নিভার মাঝে আরও বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক হলো। তারা দুজনকে কিছুতেই থামাতে পারল না। অবশেষে অবিশ্বাস্য অদ্ভুত চোখে টিকলির দিকে চেয়ে থেকে নিভা বেরিয়ে এলো। তারা নিভার পেছন পেছন ছুটল। টিকলি বিছানায় বসে পড়ল দরজাটা বন্ধ করে দিয়ে এসে। হাতের মুঠোয় চাদর মুচড়ে ধরল। নিভার পেছন পেছন টায়রা যেতে লাগলো। ড্রয়িং রুমের শেষ মাথায় গিয়ে নিভার হাতটা চেপে ধরল। নিভা, প্লিজ রাগ করিস না। তুই তো জানতি টিকলি রাগ করবে, এসবও পছন্দ করে না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম একটা গোল্ডের কিছু কিনে উপহার দেই। ও সাথে সাথে ভুরু কুঁচকে তেজ নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুই মাসে কত টাকা ইনকাম করিস? নিভা রাগের ঝাঁজে হাতটা ছাড়িয়ে নিয়ে রাহুলের দিকে গেল। রুদ্ধশ্বাসে বলল, আমার শরীর খারাপ লাগছে, বাসায় যাব। রাহুল হতবাক গলায় বলল, শরীর খারাপ লাগছে মানে? বমি পাচ্ছে, হাঁসফাঁস লাগছে? ভারী শাড়ি গয়না পরে এক্ষুনি চলুন এখান থেকে, এত মানুষের দম বন্ধ লাগছে। রাহুল নিভাকে ধরে পাশে অসহায় চিত্তে দাঁড়ানো টারার দিকে তাকালো একবার, এরপর বলল, ঠিক আছে চলো। টিকলির অ্যাপার্টমেন্ট ফাঁকা হয়েছে মিনিট 5 হলো। সেই যে দরজায় ডোর দিয়েছে খোলার নাম নেই। টায়রা সবাইকে যাচ্ছেতে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। ভাগ্যিস মনোরা খান আসেনি, তা না হলে টিকলির এমন আচরণে সে বেশ মনক্ষুণ্ণ হতো। আদর এসে টিকলির দরজার সামনে দাঁড়ালো।
ওই ঘরে টায়রা আদ্র। টায়রা অগোছালো ঘরদোর গুছিয়ে দিচ্ছিল। আদর দরজায় নক করতে গিয়ে দেখল দরজা খোলা। অনুমতির প্রয়োজন বোধ না করে দরজা ঠেলে নিঃশব্দে প্রবেশ করল। অন্ধকার আচ্ছন্নে ভরপুর ঘরের শুভ্র পর্দা বারান্দা থেকে আসা উড়নচণ্ডী হাওয়ায় দোল দিচ্ছে। চন্দ্র শোভার উজ্জ্বল ধূসর আলোয় আদর দেখতে পেল টিকলি খাটের পাশে নিচে বসে আছে, হাঁটুতে মাথা রেখে, মুখটা বারান্দার দিকে ঘোরানো, পরনে শুধুমাত্র ফুল হাতা ব্লাউজ আর পেটিকোট। আদরের পা থমকে গেল। হৃদযন্ত্র দ্রুত গতিতে লাফালো। ভারী পা দুটো কোনো মতে নড়িয়ে নিঃশব্দে দূরত্ব রেখে বসল সে। টিকলি মাথা না তুলে প্রশ্ন করল, ওরা সবাই মাত্র চলে গেল? আপনি কি এখনই চলে যাবেন? আপনার বাবা মা জিজ্ঞেস করবে না কিছু? হসপিটালে যাব। ছুটি নেননি? আদর হাসল, বলল, ছুটি নিয়ে কী করব? এই পোশাকেই যাবেন? না, আদ্র কাপড় এনেছে, পাল্টে যাব। হাসপাতালে ঘুমাবেন কোথায়? রেস্ট রুমে। নিভা মাত্র চলে গেল। না, অনেকক্ষণ আগে গিয়েছে। রাহুল বলল ওর নাকি শরীর খারাপ লাগছিল। টিকলি উত্তর দেয় না। আদর টিকলির দিকে তাকালো না। তবু ওর ভারী শ্বাসের শব্দ টিকলি অনুভব করল। আদর প্রশ্ন করে, কি হয়েছে আপনার? টিকলি মাথা নাড়ায়, কিছু না। কিছুই না? আমি একটু বেশি বেশি করি। বুঝেন যখন তখন করেন কেন? যখন করি তখন বুঝতে পারি না। সবার ক্ষেত্রে এমনটা হয়? আমার রাগ বেশি, এটাতে সহমত। টিকলি মাথা ঘুরিয়ে তাকায়। ফর্সা উদরের উন্মুক্ত অংশে দৃষ্টি দিয়েও চকিতে দৃষ্টি ফিরিয়ে নিল আদর। বলল, আজ বাসর রাত। বাসরাতে বউকে কিছু উপহার দিতে হয়। আপনার না দিলেও চলবে। উপহার জিনিসটা আমি পছন্দ করি না। না দিলে সারা জীবন আপনি আমাকে খোঁটা দিবেন? বিয়ের রাতে আপনাকে একটা সুতো পর্যন্ত দেইনি, এমনিতেই কিপটে তকমা লাগিয়েছেন। টিকলি শব্দবিহীন হাসল। আদর শেরওয়ানির পকেট থেকে সেই স্বর্ণের চওড়া টিকলি বের করল। টিকলি দেখে চিনতে পারল। কিঞ্চিত হেসে বলল, দামি উপহারে আমার অ্যালার্জি রয়েছে। একবার না হয় নিলেন, ভবিষ্যতে নাতি নাতনিদের বলতে পারবেন, তোর দাদু বিয়ের রাতে আমাকে বড় একটা টিকলি উপহার দিয়েছিল, কারণ আমার নাম টিকলি ছিল। টিকলি আদরের দিকে সে হাসে। মন খারাপটা বসন্তের শেষ পবনের সাথে মিলিয়ে যেতে লাগলো। আমার ভবিষ্যৎ নাতি নাতনিদের দাদুরই উচিত তাহলে এটা আমাকে পরিয়ে দেয়া উচিত। টিকলি ঘুরে বসলো, আদরের দিকে মাথা এগিয়ে দিল। ঝাপসা অন্ধকারে আদর টিকলির কপালে টিকলি পরিয়ে দিল। রূপলি আলোয় কপালটা ঝিকঝিক করল। টিকলি হাসল, ধরে দেখল। আদর মুগ্ধ দৃষ্টিতে টিকলির দিয়ে চেয়ে রইল। এ দৃশ্য দেখার জন্য ভীষণ তৎপর ছিল সে। টিকলি কপাল থেকে টিকলিটা খুলে আদরের হাতে দিয়ে বলল, আপনার কাছে রেখে দিন, নাতি নাতনি হলে চেয়ে নিব। আদর কি বুঝলো কথাটা? তা না হলে মাথা দুলিয়ে মেনে নিল সে। শাড়িটারি খুলে এই অবস্থা কেন আপনার? আমাকে সিডুস করার ধান্দা? টিকলি চোখ পিটপিট করে তাকায়। আমাকে দেখে আপনি সিডিউস হচ্ছেন? একদম না। ডাক্তাররা মানুষের দেহ দেখে অভ্যস্ত, তারা যখন তখন সিডিউস হয়ে যান না। টিকলি হতাশ গলে বলল, তবে তো আপনি অনুভূতিহীন। আদ্র টায়রা চলে গিয়েছে। আদর কথা বাড়ালো না। এই দম বন্ধ ঘর থেকে দ্রুত উঠে চলে যেতে চাইল। টিকলি পেছন থেকে বলল, আপনি আজ এখানেই থাকুন, পাশের ঘরে। আদর উত্তর করল না। পাশের ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে কপালে হাত রেখে চুপচাপ শুয়ে পড়ল। অথচ চোখে এক ফোঁটা ঘুম ধরা দিল না। এ ঘরে টিকলি বসে রইল একইভাবে চাঁদের দিকে চেয়ে। সে জানে তার দিকে এক নজরেও পরিপূর্ণ চোখে তাকিয়ে দেখেনি আদর। দেখলে হয়তো কোনো দিনও ঘরে গিয়ে ঘুমাতে পারত না। এরপরে 4 দিন কারোর কোনো খোঁজ রইল না। বৈশাখ পার হলো। কালবৈশাখী ঝড় এলো গেল। কাঁচা সবুজ মুকুল আম মাটিতে লুটুপুটি খেল। ছেলেপেলেরা হৈ হৈ করে তা কুড়িয়ে নিল। জারুল গাছে ফুল এলো। গ্রীষ্মের তীব্র গরম ছুটল। আঠালো গরমে তপ্ত পিচঢালা রাস্তায় চোখের ওপর এক হাত রেখে ঘেমে নেমে একাকার হওয়া টিকলি চোখ মুখ কুঁচকে ফোন রিসিভ করে কানে ধরল। হ্যাঁ বলো মা, এলি না তো?
একটু ব্যস্ত আছি মা। কতই ব্যস্ত থাকিস তুই? তোকে বিয়ের পরের দিন থেকে বলেছি জামাইকে নিয়ে একবার ঘুরে যেতে। এত জেদ তোর? তোর বাবা কত আশা নিয়ে বসে আছে, তুই এলে টায়ারও আসবে, নয়তো আসবে না। আচ্ছা মা, আমি দেখছি আজ যাওয়া যায় কিনা। ফোন কেটে গরমের সাথে পাল্লা দিয়ে টিকলি তপ্ত শ্বাস ছাড়ল। একটা রিক্সা ডেকে উঠে বসল। সেদিন ভোররাতে ঘুমানোর ফলে খুব বেলা করে ঘুম থেকে জাগলো টিকলি। উঠে দেখল আদর চলে গিয়েছে। সে বৈশাখের প্রথম দিনের পরে তাদের আর সাক্ষাৎ হয়নি, কথা হয়নি। বাবা মা সেদিন থেকেই নতুন জামাই নিয়ে গিয়ে একবার ঘুরে আসতে বলেছে। কাজের দোহাই দিয়ে সেদিকে আর এই কয়দিন পাত্তা দেয়নি টিকলি। রিক্সা শাহবাগের মোড় ছাড়িয়েছে। টিকলি আদরকে ফোন লাগালো। অসময়ে অপ্রত্যাশিত মানুষের কাছ থেকে বার্তাহীন ফোনের ডাক শুনে আদর চমকে উঠল। রোগীর কেবিন ছেড়ে বেরিয়ে এসে ফোন ধরতে অপর পাশ থেকে কুশলাদি বিনিময় ছাড়াই বড় বড় করে বলল, একটা ফেভার করেন প্লিজ, আমাদের বাসায় যেতে হবে, আউট অফ ফর্মালিটি। আদর মাথা ঝাঁকিয়ে প্রশ্ন করে, কবে? আজ গেলে সব থেকে ভালো হয়, নয়তো মা আমার মাথাটা চিবিয়ে খাবে। কখন? আপনি কখন ফ্রি থাকছেন? আপনার আমাকে কখন দরকার? রাত 8টার মধ্যে হলে ভালো হয়। ওকে দেখছি, ধন্যবাদ বলে টিকলি ফোন কাটল। বিয়ের পরেই প্রথম টায়রা বাপের বাড়িতে যাচ্ছে। যে কারণে যাওয়া হয়নি সে উদ্দেশ্য অবশ্য হাসিল হয়েছে। টায়রা মিটিমিটি হাসল। আদ্রকে বলল, ফোন করুন না একবার ওদের। করেছিলাম, ভাইয়া মাত্র হসপিটাল থেকে বের হলো, টিকলিকে ওর অফিসের সামনে থেকে পিক করে নিবে। টায়রা আদ্র বাড়িতে ঢুকতে দেখল বাড়ির ভেতরটা ফুল দিয়ে সাজানো, বাইরে ছেড়ে বাড়ির ভেতরে লাইটিং করা। টায়রা হেসে লুটিয়ে পড়ল। জিজ্ঞেস করল না এসবের কারণ কি। কারণটা সবার জানা, দুই জামাই প্রথমবার এই বাড়িতে পা রাখবে। আয়োজনে কমতি করলে চলবে নাকি? জামিলুর রেজা, শায়লা আক্তার জামাই আদরে সত্যি কোনো কমতি রাখলেন না। হরেক রকমের জামাই ভোজের সাথে জামাইদের জন্য নতুন কাপড় চোপড় সহ বেশ কিছু উপহারও বরাদ্দ করে রেখেছেন। দুই মেয়ের দুই ঘর ঝেড়ে মুছে চকচকে করে নতুন বিছানায় চাদরও বিছিয়েছেন। এরপর প্রায় ঘণ্টাখানেক বাদে আদর টিকলি এলো। সদর দরজা দিয়ে ঢুকতেই ভুরুখানি বেঁকে গেল টিকলির। মায়ের দিকে তাকে জিজ্ঞেস করলো, রাহুল ভাইয়া আর নিভাকে বলনি? বলেছি তো, নিভার নাকি শরীর ভালো যাচ্ছে না, তাই এলো না। বক্র ভুরুখানা নিয়ে টিকলে আদরের দিকে ঘুরে নিষ্পাপ কণ্ঠে শুধালো, আপনার গাড়ির চাবিটা দেয়া যাবে? আদর বুঝে উঠল না, অবুঝ সুরে প্রশ্ন করল, গাড়ির চাবি? আদরের হাতে ধরে থাকা চাবির দিকে ইশারা করে বলল টিকলি। কেন? আদরের হাত থেকে চাবি কেড়ে নিয়ে বলতে থাকলো টিকলি, দিন ভাই, খেয়ে ফেলবো না, বলেই চাবি নিয়ে পগার পার। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। চিকেনের গন্ধে মম করছে সারা ঘর। ব্যবসা গরমে নিভার অস্বস্তি হচ্ছে ভীষণ। রান্নাঘর থেকেই রাহুল ডেকে উঠল, নিভা কিছু খাবেন? আইসক্রিম। যদি ঠান্ডা লাগে। এপাশ থেকে আর কোনো উত্তর আসে না। রাহুল আইসক্রিমের বক্সটা নিভার হাতে ধরিয়ে দিয়ে বলে, অল্প খাবেন, বেশি খেলে ঠান্ডা লেগে যাবে। নিভা বিরস মুখে আইসক্রিমের বাটি হাতে নিয়ে খেতে লাগলো। রাহুল নিভার পাশে বসে বলে, চিকেন পাস্তায় ঝাল বেশি দিব নাকি কম? মাঝামাঝি। এত মনমরা হয়ে আছেন কেন বলুন তো? ফুপি ফোন দিয়ে যেতে বলল, তাও গেলেন না? সবার সাথে দেখা হলে ভালো লাগতো। টিকলির বিয়ের দিন থেকে কি হয়েছে আপনার? জ্বলন্ত নিভা হঠাৎ নামের অর্থ পূর্ণ করে নিভন্ত নিভা কিভাবে হলো? নিভা সে কথারও উত্তর দিল না, শুধু আইসক্রিম ভরা মুখে রাহুলের দিকে ঘুরে একটু হাসি দিল। ওদের ফ্রেন্ডশিপের একটা অপ্রকাশিত রুলস হলো, কারোর সাথে কারোর কিছু হলে অন্য কাউকে বলে বেড়ানো হয় না। এর জন্য রাহুল ঠাউর করে হাজারবার জিজ্ঞেস করলেও নিভা চুপ থেকে মুচকি হাসি উপহার দিয়েছে। রাহুল ওর বৃদ্ধাঙ্গুল দিয়ে বউয়ের ঠোঁটে লেগে থাকা আইসক্রিম মুছিয়ে দিয়ে নির্লজ্জের মতো শুধায়, চুমু খাবেন একটা? নিভা হেসে লুটুপুটি খায়, মাথা নাড়িয়ে না করে। রাহুলও হাসে, বলে, খান একটা, খেলে মন ভালো হবে। আপনার পাস্তা পুড়ে যাচ্ছে। সত্যি পোড়া পোড়া গন্ধ বের হয়েছে। রাহুল দৌড়ে গেল, যেতে যেতে বলল, আর এক চামচও খাবেন না?
নিভা পরপর 2 চামচ আইসক্রিম মুখে পুরল। মুখটা তেতো হয়ে আসছে, মন মেজাজ বিচ্ছিরি। বিছানা কাঁপিয়ে ফোনটা ভাইব্রেট করে উঠল। নিভা সে দেখল না। তারা আজ শতবার ফোন করেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। নিভা একদম যাবে না। কেন যাবে সে? নিভা দেখেছে টিকলি সবসময় মন করে, সবসময় ওর মর্জি মতো চলতে হবে। আরও কারোর মতামতের গুরুত্ব নেই, সব বিষয়ে ইমেজ জটিল বানাবে শুধু। ওই সময় কলিং বেল বেজে উঠল। রাহুল গিয়ে দরজা খুলল। নিভা উৎসুক হয়ে সে থাকার কালের ওর ঘরে পদার্পণ ঘটল বিশিষ্ট ইগোয়ালা মেটার। নিভা চোখ ফিরিয়ে থমথমে মুখে বসে রইল। রাহুল জিজ্ঞেস করল, কিরে এই সময় তুই এখানে কেন? টিকলির তেরা উত্তর, কেন, তোমার খুব সমস্যা হয়ে গেল মনে হয়? রাহুল আমতা আমতা করে কিছু বলতেছেও এই কথার পৃষ্ঠে কিছু খুঁজে না পেয়ে আবার রান্নাঘরের দিকে চলে গেল। টিকলি এসে নিভার কাবার্ড থেকে জামা কাপড় বের করতে করতে বলল, কেউ যেন আর গাল ফুলিয়ে না থাকে। নিভার থেকে কোনো প্রত্যুত্তর এলো না। টিকলি থেমে দরজাটা চাপিয়ে দিয়ে এসে নিভার সামনে মেঝেতে বসল। ওর কোলে মাথা রেখে পেটে হাত বুলাতে বুলাতে বলল, মামনি সরি মাম্মামকে কষ্ট দেওয়ার জন্য। তোমার আম্মাকে বলো মামনিকে এইবারের জন্য স্পেয়ার করতে। নিভা পেটের দিকে তাকে বলে, বাবু বাবু তোমার মামনিকে বলে দাও সরি অ্যাকসেপ্ট হবে না যতক্ষণ পর্যন্ত গিফট অ্যাকসেপ্টেড না হয়। টিকলি কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো, বলল, তোর ভীষণ জেদ, তোর আরও বেশি। ওকে, গিফট অ্যাকসেপ্ট হবে একটা শর্তে, তা হলো বাবু হওয়ার সময় তার মামনির তরফ থেকে তাকে এটা গিফট করে দেয়া হবে। টিকলি হলো ঝড়ের মুখে স্থির আলোর ন্যায়, অভেদ্য মনুষ্য একটা। নিভা কপাল কুঁচকে বলল, তোর মতো ইস্পাতের ন্যায় কঠিন মনের মানুষ আমি আর দুটো দেখিনি। আমাকে সে দেখ, এবার রেডি হ। দরজার ওপাশ থেকে তখন রাহুলের কণ্ঠ ভেসে এলো, এই দরজা বন্ধ করে কি করছিস তুই? টিকলি অতিষ্ঠ নয়নে তাকায় নিভার দিকে, উঁচু আওয়াজে বলে, ইয়া আল্লাহ, তোমার বউকে খেয়ে ফেলছি না ভাই? বলে নিভাকে তাড়া দিল, রেডি হ তাড়াতাড়ি, সবাই না খেয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। নিভা রেডি হতে গেল। রাহুলকে 2 মিনিট পরিপূর্ণভাবে সময় দেয়া হলো না। পরিপাটি হয়ে রেডি হওয়া তো দূরে থাক, রাহুলের বানানো পাস্তা কি আর নিভা ফেলে যাবে? বক্সে ভরে বগল দাবা করে তাও নিয়ে গেল। গাড়িতে যেতে যেতে 3 জনে মিলে সাবার করলো। পৌঁছে সবাই একসাথে ডাইনিংয়ে বসে হাস্যালাপের কলধ্বনিতে মেতে উঠল। শুধু অস্বস্তি নিয়ে বসে রইল আদর। জামিলুর রেজার দিকে তাকালেই আদরের ভেতরটা অপ্রকৃতিস্থতায় জর্জরিত হয়ে যায়। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ মাস এসেছে। আদরের সাথে শেষ দেখার দিন গিয়ে ঠেকেছে মাসখানেকে। এর মধ্যে একবার মনোয়ারা খান এসেছিলেন বার্তাহীন। দরজা খুলে টিকলি হতভম্ব হয়ে মিনিট খানেক চেয়ে রইল। এরপর একটা অদ্ভুত কাজ করে বসল। তার মুখের ওপর দরজা লাগিয়ে দিয়ে টিকলি নিজের দিকে তাকালো। গায়ে ছেঁড়া ফাটা একটা গেঞ্জি, যে গেঞ্জিতে হলুদের দাগ লেগে আছে। বাসার ন্যাকড়া বানানোর উপযুক্ত নয়। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন স্ন্যাক্সের কাগজ। শোবার ঘরটায় কাপড় চোপড় এলোমেলো। টিকলি সব কাপড় জড়ো করে ঠেলে আলমারিতে ঢুকালো। ড্রয়িং রুমের মেঝেটা কোনো রকমে পরিষ্কার করে টিভি অফ করলো। গায়ের গেঞ্জিটা খুলে ঝটপট একটা কুর্তি পরে 6 মিনিটের মাথায় গিয়ে আবার দরজা খুলল। মনোয়ারা খান আশ্চর্য হয়ে ভিতরে পা রাখলেন। ঘরদোরের হাল দেখে মুচকি হাসলেন। টিকলি সালাম দিয়ে ইতস্তত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে সোফা দেখিয়ে বলে, বসুন আন্টি। মনোয়ারা খান বসলেন। ঘুরে ঘুরে সব তাকে দেখলেন হাসি মুখে। আমি একটু ফ্রেশ হয়ে আসছি আন্টি। টিকলির চুল হয়ে আছে কাকের বাসা, ঠোঁটের পাশে লেগে আছে চিপসের গুঁড়ো। দৌড়ে চলে যেতে নিলেই মনোয়ারা খান তার হাত ধরে পাশে বসিয়ে দিলেন। এ নিয়ে টিকলির সাথে তার মুখোমুখি দ্বিতীয়বার দেখা। টিকলি আদরের প্রেমের সময়টায় তিনি জেসে প্রথমবার দেখা করে টিকলিকে আদরের জীবন থেকে সরে যেতে বলেছিলেন। এই আবার নিজেই জেসে বড় ছেলের বউয়ের সাথে সাক্ষাৎ করতে এলেন। মনোয়ারা খান টিকলির থুতনি ধরে শুধালেন, তুমি আমার উপর রেগে আছো মা? টিকলি জোরপূর্বক হাসে, না তো। সত্যি? জি আন্টি। তবে মা না ডেকে আন্টি কেন ডাকছো বারবার? আমি তোমার আর একটা মা হই না? টিকলি চোখ তুলে তাকালো। সৌজন্য হেসে ডাকলো, ঠিক আছে মা।
মনোয়ারা খান ওর কপালে চুমু খেলেন, বললেন, ভাগ্যিস না বলে এলাম, তা না হলে তো আমার আসল বৌমাটা দেখাই হতো না। টিকলি লজ্জা পায়, মাথা নিচু করে বলে, আমি এমনিতেই মেশি পারসন না, আসলে ছুটির দিন ছিল তাই ভাবছিলাম পরে পরিষ্কার করে নেব। ঘরে কেউ থাকে না বলে গেঞ্জি পরি, হঠাৎ আপনি এসে পড়েছিলেন বলে দরজা অটোমেটিক লাগিয়ে ফেলেছি, ইচ্ছে করে নয়। টিকলি কথা জড়িয়ে ফেলল। মনোয়ারা খান জোরে জোরে হেসে টিকলিকে বুকে টেনে নিলেন। টিকলি ভদ্র বাচ্চাটির ন্যায় তার বুকে পড়ে রইল, বলল, সরি মা, সমস্যা নেই, আমি তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, তোমার কি পছন্দ তা তো জানি না, টায়রা যা বলো তাই নিয়ে এসেছি। এতে টিকলি কৃতজ্ঞতায় গলে গেল। মনোয়ারা খানের সাথে একসাথে রাতের খাবারটা খেলো। অনেকক্ষণ গল্পগুজব শেষে রাত 9টার দিকে মনোয়ারা খান চলে যেতে চাইলে টিকলি বলে, এত রাতে থেকে যান না, তোমার শ্বশুর রাগ করবে। তাহলে আমি পৌঁছে দিয়ে আসি। মনোয়ারা খান হাসেন। নিচে আদ্র দাঁড়িয়ে আছে। ভাই উপরে এলো না কেন? কোর্ট থেকে আসার পথে আমাকে নিয়ে এসেছে, টায়ার্ড হয়তো, আসি মা। টিকলি মাথা নেড়ে সায় জানায়। ঠোঁট উল্টে বলে, আবার কবে আসবেন? এর পরের বার থেকে যেতে হবে কিন্তু। মনোয়ারা খান জবাবে বললেন, তুমি কবে যাবে? তুমি গেলেই তো হয়ে যায় মা, 3 বউ শাশুড়ি মিলে ওই 3টে বেটাকে এমনভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাবো। প্রত্যুত্তরে টিকলি মিষ্টি করে হাসি দিল। মনোয়ারা খানের প্রশ্নের জবাব দিতে পারল না। সেদিনের কথা মনে পড়ে টিকলি তাচ্ছিল্য হাসল। কবে যাবে? কার জন্য যাবে? যার জন্য যাবে সে মাসখানেক হতে চলল। টিকলির কোনো খোঁজ নেয় না, একটা সিঙ্গেল মেসেজ পর্যন্ত করেনি। টিকলি যদি মরেও যায়, ওর জানাজা পড়তে আসার সময়টুকু হবে না বোধ হয়। টিকলির রাগ নির্বাপিত হলো কলিং বেলের ওপর। ঘড়িতে চোখ বুলিয়ে দেখল রাত 11টা বাজে। এত রাতে কে এলো? টিকলি একবার মনে করার চেষ্টা করলো, না, টায়রা আদ্রর আসার কথা নয়, ওদের সাথে আজ বিকেলে দেখা হয়েছে। নিভার প্রেগন্যান্সির জন্য এত রাতে রাহুল কখনো অ্যালাউ করবে না। তবে নীরব, ডাক্তার আরাফ নামটা মনে হতে টিকলি নিজের মাথায় চাটি মারল। আকস্মিক ডাক্তার আরাফের নাম মাথায় এলো কেন? কলিং বেল বিরতিহীন বেজে যাচ্ছে। টিকলি হাতে ঝাড়ু নিয়ে আস্তে করে উঠে দরজার পিপ হোল দিয়ে দেখলো আদর। টিকলি বিস্ময় নিয়ে দরজা খুলল। আদর জুতো খুলতে খুলতে মাত্রই বলতে যাচ্ছিল, দরজা খুলতে এত সময় লাগে? বলতে বলতে মাথা তুলে টিকলির হাতে ঝাড়ু দেখে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, এত রাতে এসেছি বলে ঝাড়ু পেটা করবেন নাকি? টিকলি বিড়বিড় করে বলে, 10টা না 5টা না, একটা মাত্র বর, তাকে আমি ঝাড়ু পেটা করতে পারি? এতে তো ঝাড়ুরই অপমান হবে। আদর ঠিক শুনতে পাইনি, সরি, কার অপমান হবে? টিকলি ক্লান্ত শ্বাস ফেলে ভেতরের ঘরে যেতে যেতে বলে, দরজা ঠিকভাবে লক করে আসুন। আদর টিকলি মুখোমুখি বসে আছে। আদর সোফায় বসে টিভির দিকে মনোযোগ রেখেছে। টিকলি বুকে হাত ভাঁজ করে কাউসে বসে আদরের দিকে সন্দেহজনক চোখে তাকিয়ে আছে। আদর একটু বিরক্তি নিয়ে এবার জিজ্ঞেস করলো, আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? আপনার বাসায় খাবার নেই? গেস্ট এলে খাবার দিতে হয়, জানেন না? টিকলি বিনা বাক্যে উঠে গিয়ে আদরের জন্য খাবার নিয়ে এলো। খিচুড়ি রান্না করেছিল, সাথে একটা ডিম ভাজিয়ে লেবু কেটে এনে দিল, এক পাশে একটু আচারও দিল। আদর তৃপ্তি নিয়ে চেটে পুটে খেল। টিকলি তৃপ্ত নয়নে তা চেয়ে দেখল। খেতে খেতে আদর এবার মুখ খুলল, আমাকে 10 দিনের জন্য খুলনা যেতে হবে। কবে? কাল। টিকলি বড় করে শ্বাস ফেলে কাউসে হেলান দিয়ে বলল, তো 10 দিন আর এমন কি? 1 মাসে যখন কোনো খোঁজ খবর নেই। আদর বলল, না, আপনি বোধহয় খুব খোঁজ নিয়েছেন। বরং দোষটা নিজের ঘাড়ে নিয়ে বলল, সময় পাইনি। টিকলি অতিষ্ঠ চোখে তাকালো, গলার স্বর 3 ধাপ উঁচুতে তুলে বলল, সময় পাননি? সময় নেই? আপনার সময়ের এত অভাব? এই আপনার সময় নেই কথা শুনতে শুনতে আমি ত্যক্ত বিরক্ত। আমি মরলে তো আপনি আমাকে এক মুঠো মাটি দেওয়ার জন্য সময় পাবেন না। আদর ডানে বামে মাথা ঝাঁকালো। এটা একটা মিথ্যা কথা। টিকলি ভয়ানক চোখে তাকায়। আগুন গরম চোখে আদরের দিকে তাকিয়ে থাকার কালে আদরের খাওয়া শেষ হলো। হাত ধুয়ে এসে ধীর গলায় বলল, আমি আজ এখানে থাকতে পারি? সেই মুহূর্তে টিকলির রাগটা বরফ গলা পানির ন্যায় গলে বয়ে নদী হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গেল 10-12 দিন প্রচণ্ড তাপদাহ ছিল। নিউজে দেখালো ঘূর্ণিঝড় তমুক আসছে।
বজ্রপাতের ঝিলিকে চারপাশ আলোকিত হতে না হতেই লোডশেডিং হলো। ওরা দুজনেই চমকালো। টিকলি কেবল মৃদু আওয়াজে শুধালো, কেন? এমনি থাকতে ইচ্ছে হলো। টিকলি রুদ্ধশ্বাসে বলে, থাকুন। থ্যাংক ইউ বলে আদর পাশের ঘরটায় চলে যাচ্ছিল। টিকলি ডেকে উঠল। আদর পেছন দিকে ফিরে তাকালো। টিকলি থেমে থেমে জিজ্ঞেস করলো, আপনি কি আমায় কিছু বলতে চান? আদর তড়িৎ বেগে মাথা নাড়ল, না, গুড নাইট। বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। দুনিয়া আলোকিত করে দেয়া সে আগুন গোলার শব্দে টিকলির বুকের হৃৎস্পন্দন শব্দ করে পাল্লা দিয়ে বেড়ে চলল। টিকলি নিজের ঘরের বিছানায় ঠেস দিয়ে মেঝেতে বসে বারান্দা গলিয়ে আকাশের ঝিলিক দিয়ে চির হয়ে যাওয়া দেখতে লাগলো। দেখতে দেখতে তার চোখ দুটো ভরে উঠল। এরপর হাঁটুতে মুখ ঢেকে ডুকরে কেঁদেই উঠল। এই রাতের আলো আধারের ধাঁধানো ঝলকানিতে আদর কি পারত না টিকলিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে সরি বলতে? একটা বার অনুতপ্ত হলে, একটা বার টিকলিকে সরি বললে টিকলি সব ভুলে যেত। বক্ষস্থলে আঁকড়ে ধরত আদরকে। টিকলির উদরস্থলে যে একটা আদর থেকেও নেই বলে বড্ড অভাব, বড় তৃষ্ণা।